বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আজকে আমাদের টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা দেখব ডেট ফিল্ড ফিক্স আপ। আমরা এর আগে গত পার্ট 8 এ দেখেছিলাম। লাস্ট যে এপিসোড ছিল সেখানে দেখেছিলাম যে পিভিএস নেম আমরা কিভাবে পিভিএস নেম, গ্রিড নেম, গ্রিড ক্যাপাসিটি, সাবস্টেশন নেম, সাবস্টেশন ক্যাপাসিটি এগুলো ইনসার্ট করব একটা এক্সেল শিটে। আজকে আমরা দেখব যে ডেট ফিল্ড ফিক্স আপ। আমরা ডেট ফিল্ডটা অনেক সময় একটু ভুল হয়ে যায় এবং এর অনেক কিছু শেখার আছে এখানে। এইজন্য আমি এটাকে আলাদাভাবে রেখেছি। তো আমরা দেখি আমাদের ডেট ফিল্ড ফিক্স আপটা আমরা কিভাবে করতে পারি। তো এই যে গতকালের যে এক্সেল শিটটা ছিল যে পিভিএস নেম, গ্রিড ক্যাপাসিটি, সাবস্টেশন নেম, সাবস্টেশন ক্যাপাসিটি যেটা ছিল এটা আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে হচ্ছে এই সাবস্টেশন যে সার্ভে ডেট এই সার্ভে ডেটে আমরা কিভাবে ডেট ফিল্ডগুলো ফিল্ড ডেট ফিল্ডটাকে আমরা কিভাবে আমরা করব জিআইএস অনুসারে আমরা লিখবো কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখব। চলুন দেখি। আমরা নরমালি এক্সেল শিটে কিছু যদি লিখি, ধরেন 1 2 3 4 এগুলো লিখলে একটা জেনারেল ফরম্যাট, এই দেখেন এই যে আমরা একটা এখানে যখন কোনো সেল, এগুলো এক একটা সেল যে সিলেক্ট ক্লিক করব, যে এইখানে জেনারেল একটা অপশন থাকে হোম ট্যাবে। এই যে হোম ট্যাব, আমাদের হোম ট্যাব থেকে জেনারেল একটা অপশন আছে। তো এই জেনারেল যে কোনো কিছু লিখলে সেটা জেনারেল ভাবে সে যেটা ধরে নেয়। আমি সংখ্যা লিখলে সংখ্যা ধরে নিবে, টেক্সট লিখলে এসডিএফ, টেক্সট লিখলে টেক্সট, কেউ সে জেনারেলাইজড করে রাখবে আর কি, সে কোনো নির্ধারিত কোনো ফরম্যাটে নিয়ে যাবে না। আবার হচ্ছে আপনি চাইলে এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো লিখতে পারেন। সেক্ষেত্রেও আচ্ছা, এখানে একটা ফর্মুলা করতেছে। সো এগুলো জেনারেল স্পেশাল ক্যারেক্টার আমি দিলাম। তারপরে হচ্ছে সংখ্যা তো দেখলামই আমরা। তো এখন আমরা চাচ্ছি এখানে ডেট লিখতে। তো আমার ডেটটা লিখলে আমি ডেট যেভাবে লিখি, ধরেন আজকে আমার ডেট হচ্ছে 3 তারিখ 3 ডিসেম্বর 3, আমি এই হাই স্ল্যাশ দিলাম 3/12 স্ল্যাশ দিলাম 2024 স্ল্যাশ দিয়ে লিখলাম। তো আমি যখন এখান থেকে মাউসটা সরায় নিয়ে আসবো, আবার দেখাচ্ছি যে আমি এই 03/12 স্ল্যাশ 2024 দিয়ে এন্টার দিলে বা আমি মাউস সরায় নিয়ে আসলে আমার আছে এখানে কিন্তু এখন দেখেন ডেট লেখা উঠে চলে আসছে। সে ডেট ফরম্যাটটাকে আইডেন্টিফাই করতে পেরেছে। তো এই ডেট ফরম্যাটটাকে আইডেন্টিফাই যেহেতু করতে পেরেছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এটা 3/12/2024। আমি যদি আবার এটাকে আমি এইভাবে লিখি 03 হাইপেন, অনেক সময় আমরা হাইপেন দিয়েও লিখি 12/2024, সরি কার্সর চেঞ্জ হয়ে গেছে মেবি, 03/12/2024 লিখলাম। তো এই হাইপেন দিয়ে লেখার পরেও কিন্তু সে ডেট ফরম্যাট নিয়ে নিয়েছে এবং এখানে স্ল্যাশ হিসেবে সে কাউন্ট করেছে। তো আমাদের আহ, অনেক সময় আমাদের এটা হচ্ছে ডেট ফরম্যাট। তো ডেট ফরম্যাট আমরা এভাবে লিখতে পারি। আমরা অনেকে আছে 03.12.2024 এভাবেও লিখে। এটাও একটা প্রসেস। আচ্ছা, যে আমরা এইভাবে আমরা ডেটগুলো লিখতে পারি। অনেকে আবার হচ্ছে মাস শুরুতে 12 মাসের নাম লিখে, তারপরে হচ্ছে 03 তারপরে আপনার হচ্ছে মাসের নাম লিখে, তারপরে 2024 লিখে অনেক ফরম্যাটে এভাবে লেখা হয়। এটা একটা ফরম্যাট। তো আমি যদি এখানে ধরেন সাপোজ 13 দিই, সেটা কি সে নিবে? সে ডেট হিসেবে নিয়েছে। এটাকে সে কিভাবে কাউন্ট করেছে? 12 13 কিন্তু মাস না, এখানে দিন। এটাকে হচ্ছে সে প্রথমে মাস তারপরে দিন হিসেবে এটা প্রথমে দিন কাউন্ট করেছে, সরি প্রথমে হচ্ছে মাস কাউন্ট করেছে ডিসেম্বর মাস, এবং এটা 12 তারিখ আছে 12 তারিখ হিসেবে কাউন্ট করেছে। এইভাবে তারা কাউন্ট করে। তো আমরা যে কোনো ফরম্যাটে আমরা অনেক রকম ফরম্যাটে আমরা লিখতে পারি। আবার অনেকে আমার হয়তো সময় সহ লেখা লাগতে পারে, যে কয়টা বাজে, এএম পিএম এগুলো সহ লেখা লাগতে পারে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তবে মেইনলি আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে জিআইএস এ আমরা কিভাবে লেখাটা ইনপুট করব। জিআইএস এ আমাকে সবসময় যেভাবে ফরম্যাটে লিখতে হবে সেই ফরম্যাটটা হচ্ছে হাইফেন। যে সার্ভে ডেট যখন আমরা লিখবো যে 22/04/2019, এখানে একটা ডেট লেখা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে এই যে আমাকে সবসময় এই হাইপেন দিয়ে ইউজ করতে হবে। যে আমি যেটা দেখাইছিলাম আপনাদেরকে, যে আমি 03/12/2024, আমি এখন যখন ইন্টার দিব তখন কিন্তু হাইপেন থাকতেছে না। এই হাইপেন না থাকার কারণটা
হচ্ছে এটা অটোমেটিক ওরা ডিটেক্ট এই ফরম্যাটিং করা আছে, আমাদের এই ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। কিভাবে আমি চেঞ্জ করব? তো প্রথমে এই যে যেটা লিখা, আমি একটা ডেট লিখলাম, লিখার পরে এই যে আমার এখানে যাব আমি, যে আমি প্রথমে বলেছিলাম আমাদেরকে ডেট ফরম্যাট, এই যে এখানে একটা ডাউন অ্যারো সাইন আছে, ডাউন অ্যারোতে নাম্বার ফরম্যাট আছে, অনেকগুলো নাম্বার ফরম্যাট আছে। যে জেনারেল সে নাম্বার হলে নাম্বার, কারেন্সি হলে কারেন্সি সিগনেচার বলবে, অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং এর শর্ট ডেট, এই যে এটা হচ্ছে শর্ট ডেট, আমাদের এখন শর্ট ডেট হয়ে আছে। আবার লং লং ডেট একটা অপশন আছে। তারপরে হচ্ছে আমার টাইম, কয়টা টাইম, এখন আসলে টাইম কয়টায়, যে 12 AM এর টাইম ফরম্যাট হিসেবে চলে আসছে। আবার আমার হচ্ছে আবার হচ্ছে টাইম থেকে পার্সেন্টেজ যদি করতে চান তাহলে পার্সেন্টেজ চলে আসবে। ফ্র্যাকশন চাইলে ফ্র্যাকশন আসবে, অনেক অনেক রকম আসবে। তারপরে টেক্সট ফরম্যাট একটা আছে, টেক্সট আসতে পারে। তো আমাদের যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে আমাদের মোর নাম্বার। আমরা যাবো কোথায়? এখান থেকে এইখানে ক্লিক করব, করার পরে এখানে এই যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো থেকে আমরা মোর নাম্বার ফরম্যাটস, অনেক রকম নাম্বার ফরম্যাটস দেখেন কি, জেনারেল নাম্বার, আপনার ডেসিমালের পরে কয় ঘর রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে এটা। তারপরে কারেন্সি, আপনি কি কারেন্সি সিম্বল দিবেন সেটা, এটা ডলার সাইন আছে, বাংলাদেশি টাকার সাইন দিতে চাইলে টাকার সাইনও আছে এখানে। এরপরে ডেট, আমরা যেটা ডেট ফরম্যাটের এখানে কয়েকটা নির্দিষ্ট ফিক্স দেওয়া আছে, যে আপনি যদি চান এই যে এই ফরম্যাট, আমি দেখেন হাইফেন ফরম্যাটটা নিতে পারবো এখান থেকে, এই যে হাইফেন ফরম্যাটটা চলে আসছে। কিন্তু আমাদের আসলে প্রথমে দিতে হবে দিন, তারপরে মাস, তারপরে বছর, সেই ফর্মটা কিন্তু আসে নাই। তাহলে আবার আমরা আবার এখানে যাই, মোর নাম্বার ফরম্যাট যাব, মোর নাম্বার ফরম্যাটের যে ডেট, ডেটের এখানে আরো অনেক রকম ফরম্যাট আছে, যে 14/3/2012, এগুলো 14/3। এরপর এখানে দেখেন স্যাম্পলটা এখানে কিন্তু দেখাবে। আমি এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেই সিলেকশনটা এই স্যাম্পলে এখানে দেখাবে। এরপরে যে শুধুমাত্র যদি আপনি বছর দেখবেন না, শুধুমাত্র মাস এবং দিন দেখবেন, যে 3/14, এই যে এখানে অলরেডি চলে আসছে। তারপরে হচ্ছে এই যে 3/14/12, যে 12 আমাদের স্যাম্পলটা এখানে কিন্তু, যে আজকে যে ডেট সেই ডেটের এটা, যে 12/3/24 এভাবে চলে আসছে, এই যে 12/3/24। এখন আমি চাই আরেকটু সরি ডেট, আর আরো কিছু, যে যেমন মাস, আমরা এইভাবে দেখতে পারি যে 14, এখানে যে প্রথমে দিন দেখাবে, তারপরে মাসের নামটা শর্ট ফর্মে দেখাবে। এটা আবার যদি চাই আমরা হচ্ছে উম, দিন প্রথমে, তারিখ, আজকে তারিখ দেখাবে, তারিখের পরে হচ্ছে আপনার যে মাসের নামটা এটাও দেখাবে, যে 3 ডিসেম্বর 2024, যে একটা এই ফরম্যাটে আমি চাইলে এই মাধ্যমে সিলেক্ট করতে পারি। আম, এরপরে আছে হচ্ছে আমার আরো আরো অনেকগুলো অপশন আছে এখানে, যে 14 মার্চ, মার্চ 12, এখানে আরো অনেক অপশন আছে। এবং এখন দেখেন, আর এটাতে আমি বলছিলাম যে আপনাদেরকে আমি স্পেসিফিক সময় দেখতে চাই, যে এই স্পেসিফিক সময়, এই যে পিএম না এএম ফরম্যাট, এটা হচ্ছে পিএম ফরম্যাট, এটা হচ্ছে আপনার আর 24 আওয়ার ফরম্যাট। তো আমি এখানে এটা ক্লিক করে দেখেন, আমার অলরেডি যে আছে কয় তারিখ, যে আমার 3 তারিখ 12 মাস 24, এখানে এখন টাইম, একটা টাইম দেখাচ্ছে, আমি টাইমটা জাস্ট এডিট করে নিতে হবে আমাকে, যে কয়টা টাইম আমি লিখতে চাই ওখানে। আমি যেহেতু টাইম দিই না, এই জন্য ওরা আসলে টাইমটাকে 12টার সময়টা দিয়ে রেখেছে। তাহলে শুধু আমি এখানে শুধু ক্লিক করলে শুধুমাত্র মাসের নামটা দেখতে পারবেন আপনি। শুধু ডি, ডি আসলে সরি, আচ্ছা, এই যে মান্থ, জি ডি হচ্ছে ডিসেম্বর, আর M12 হচ্ছে ডিসেম্বর, 14 ডিসেম্বর 14। এভাবে আপনি অনেকগুলো লোকেশন, কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল যে সবগুলো হাইপেন দিয়ে লিখবো। আমাদের যে হাইপেনের ফরম্যাটটা ছিল, এই হাইপেনের ফরম্যাটটা কিন্তু এখানে নাই। তাহলে আমরা কি করব? নাই, নাই যেহেতু তো সমস্যা নাই, আমরা হচ্ছে দেখি কিভাবে তৈরি করতে পারি। এই যে নিচে দেখবেন টাইম আছে, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক টেক্সট, স্পেশাল, এগুলোর কোড আছে। এবার কাস্টম নাম, যে কাস্টমে যে একটা অপশন আছে, এই কাস্টম অপশন থেকে আমরা অনেকগুলো আমরা কাস্টমাইজ আমাদের নিজেদের মতো করে নিতে পারবো। তো নিজেদের মতো কিভাবে করে নিব? দেখেন এখানে জেনারেল অনেকগুলো ফরম্যাট আছে, আপনি কি ফরম্যাটে চান। অনেক সময় টেলিফোন নাম্বার ফরম্যাটে চাইতে পারেন। এই যে দেখেন একটু নিচের দিকে মাউস যদি নিয়ে আসেন, আপনার এই মাউসটা একটু নিচের দিকে আনলে এই যে এখানে ডেট, মান্থ, ইয়ার, আপনার একটা অপশন রয়ে গেছে, যে আপনি 3/12/2024 আমরা যেভাবে লিখেছিলাম সেটা আছে। আবার চাইলে আপনি এই যে ডেট, মান্থ, আপনার মাসের নাম, যে 3 ডিসেম্বর 2024, আমার এখানে অলরেডি কিন্তু এই যে হাইফেন, এবার কিন্তু হাইফেন চলে আসছে। এগুলো হচ্ছে স্ল্যাশ ছিল, এই যে ডেট, মান্থ, এগুলোতে কিন্তু হাইফেন আছে। তো আমি আমার
এটাও কিন্তু দরকার নাই। ৩ ডিসেম্বর ২০২৪ আমার আসলে হবে না। আমাকে লিখতে হবে ৩/১২/২০২৪ হাইফেন দিয়ে। তো আমি এইটাকে কি করব? এইটাকে একটু এডিট কাস্টম, যেহেতু এটা কাস্টম, আমরা একটু কাস্টমাইজ করে নিব। আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজটা কিভাবে করব? যে আমি এই হাইফেন যেটা আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা এম তুলে দিব। এখান থেকে একটা এম তুলে দিলে হবে কি ৩/১২/২০২৪ চলে আসে। আমি ওকে করলাম। এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে। আহ এরপরে দেখেন এটাকে আমরা আরো একটু কাস্টমাইজ করে দেখি। মোর নাম্বার ফরম্যাটে গেলাম, আবার সেখান থেকে কাস্টমে গেলাম। কাস্টমে যাওয়ার পরে আমরা এই যে যেটা সিলেক্ট করেছিলাম এটা, আমি চাইলে এইটাকে হচ্ছে একটা এম কেটে দিলাম। এবার 4টা ওয়াই দিলে আমার পুরো 2024 সালটা আসবে। আপনি যদি 3টা এম দেন পুরো মাস, 4টা এম দিলে পুরো ডিসেম্বর মাস চলে আসবে। মান্থ এটা হচ্ছে ৩ ডিসেম্বর ২০২৪। তো আমার টার্গেটটা হচ্ছে আমাদের ডেটটা কি হবে, যে কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পরে যে কোনো একটা হাইফেন ওয়ালা আমি জিনিস নিব। হাইফেন যে কোনো, যেখানে হাইফেন দেওয়া লেখা আছে, এবং সেখান থেকে আমি এখানে প্রথমে লিখব ডিডি। ডিডি মানে হচ্ছে দুই দুই ডিজিটের ডেট, যে 1 তারিখ হলে 01, 2 তারিখ হলে 02, 11 তারিখ হলে 11, 12 তারিখ হলে 12, এরকম ভাবে চলবে। এম দিয়ে বোঝা হচ্ছে মাসের সংক্ষিপ্ত কোড, যে 1 থেকে 12 পর্যন্ত দিলে সেই ডিজিট দেখাবে। 3টা এম দিলে আমার হচ্ছে মাসের শর্ট নেম দেখাবে। 4টা দিলে পুরো নামটা দেখাবে। আমি যেটা ডিসেম্বর মাস দিয়েছেন এটা অন্য তারিখ দিলেও সেই তারিখ, জানুয়ারি দিলে জানুয়ারি তারিখটা জানুয়ারি লেখা উঠবে। এবং ওয়াই ওয়াই 3টা ওয়াই বা মেইনলি 4টা, 2টা ওয়াই দিলে 2টা ডিজিট হয়, 2 ডিজিটের কোড দেখাবে। 4টা ওয়াই দিলে 4 ডিজিটের কোড দেখাবে। তো এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। আমরা আমাদের ওয়াই এম শর্ট থাকবে, এম ডিডি ডিডি এম এম, ওয়াই 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 আমরা এটাও আমরা দিতে ইউজ করতে পারি। অথবা আমরা চাইলে মোড নাম্বার ফরম্যাট থেকে এটা ক্লিক করে এইটাও আমরা ইউজ করতে পারি। এটা আমাদের ইচ্ছা, কিন্তু আমাদের এই ফরম্যাটটাই ইউজ করতে হবে। আমাদের যেটা ফরম্যাট আছে, আমি এটাকে আরেকবার একটু কারেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে, যে কাস্টম মান্থ, সরি ৩/১২/২০২৪। আচ্ছা, এটা আগেই কাস্টমাইজ হয়ে গেছে। আমাদের ০৩/১২/২০২৪ এটা আসছে। আমি কি করবো, ডেট, মোড নাম্বার ফরম্যাটস, কাস্টম, এখানে যে আমি একটা এম তুলে দিব। তুলে দিলে আমার যা আছে সেম ৩/১২/২০২৪। আমাদের এই দুইটাকে ইউজ করতে হবে, এর বাইরের এইগুলো অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। এই দুইটা ফরম্যাটটাকে আমাদেরকে ইউজ করতে হবে। এই ফরম্যাটগুলো আমাদের ইউজ করা যাবে না, এগুলো আমাদের তাহলে আমরা দেখি চলে আসি আমাদের ডাটাগুলো। তো আমি কি করব, কিছুই নাই। সাপোজ মনে করেন আমাদের কোনো ডাটা নেই, এখানে আমাদের কোনো ডাটা নেই, আমরা ডেট ফিল্ডে কাজ করব। ডেট ফিল্ডে কাজ যখন করব, তখন আমি কি করবো, সিম্পল ডেট লিখবো, যে কিবোর্ড থেকে 03, আজকের ডেট 3 ডিসেম্বর 03। আপনি স্ল্যাশ দিয়েও লিখতে পারেন, হাইফেন দিয়েও লিখতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নাই। 2024 এটাও লিখতে পারেন, আবার চাইলে 03/12/2024 এটাও লিখতে পারেন। 03/12/2024 এটাও লিখতে পারেন। দুইটা সেম জিনিস হয়ে গেছে। তো আমরা কি করব, দুইটা এইখান থেকে এক্সেল শিটে চেঞ্জ করব কিভাবে, আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিব। সেখানে যাব হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি মোড নাম্বার ফরম্যাটে যাব। মোড নাম্বার ফরম্যাট থেকে কাস্টম অপশনে যাব। কাস্টম অপশন থেকে এখানে আমি একটু খুঁজে নিয়ে বের করবো যে এগুলোতে কিছু আছে কিনা। মাউস স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে আসলে দেখি আমাদের একটা হাইপেনের একটা অপশন পেয়েছি। আমরা চাইলে এখানে অপশন এডিট করে নিতে পারেন, একটা দিয়ে ওয়াই ওয়াই করতে পারেন এটাকে, তাহলে আমরা একটা নতুন জিনিস তৈরি হয়ে যাবে ৩/২০২৪। কিন্তু এই জিনিসটা আপনি যদি ধরেন পুরো ডেটটা লেখার দরকার নেই, একটা এক্সেল শিটে একটা ডেট লিখলেই হবে। আমি এটাকে লিখে কন্ট্রোল সি দেবো এবং এখান থেকে সিলেক্ট করবো যতগুলো ডাটা দরকার আমার, ততগুলো সিলেক্ট করে নিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম। সবগুলোতে আমার ডাটা চলে আসছে। আবার যদি চান, আমার সবগুলো ডাটাতে আছে হচ্ছে এই
হাইফেন ফরম্যাটে আছে, আমি কি করবো সবগুলো একসাথে আমি সিলেক্ট করবো সবগুলো। আচ্ছা এটা আবার বার করে দিলাম। সবগুলো একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করলে আম, সবগুলো একসাথে সিলেক্ট করছি, করার পরে এখানে ডেট ফরম্যাটে যে আমি কি করব মোর নাম্বার ফরম্যাটে যাব, কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে এখান থেকে একটা এম, যে হাইপেন যে জায়গাটা সেখান থেকে একটা এম তুলে দিব, ওকে করে দিব, সবগুলো একটা আমার ফরম্যাটে চলে আসছে। এই ছিল আমাদের আজকের ডেট ফিল্ড আমরা কিভাবে ফিক্স আপ করতে পারি। সবাইকে ধন্যবাদ। একটু অনেক বড় হয়েছে, 15 মিনিট ভিডিও হয়েছে, আশা করি একটু মনোযোগ দিয়ে দেখবেন। অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবেন, এই ভুলটা আর হবে না আমাদের। ধন্যবাদ। সালাম আলাইকুম।